তো এখানে আমরা ম্যাট্রিক্স ডিকম্পোজিশন নিয়ে বলবো। আমাদের ম্যাকঅপটের সিলেবাসে যে ম্যাট্রিক্স ডিকম্পোজিশনটা আছে সেটা হচ্ছে গসিয়ান ম্যাট্রিক্স ডিকম্পোজিশন। এখানে বেসিক্যালি কী করতে হয়, এখানে যে ইনিশিয়াল ম্যাট্রিক্সটা থাকবে যেটাকে আমি বলছি এ, সেটাকে এল ইন্টু ইউ করে ভাবতে হবে, যেখানে এল হচ্ছে আমার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর ইউ হচ্ছে আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তার সঙ্গে একটা এক্সট্রা ম্যাট্রিক্স বা নাম্বার যা খুশি থাকতে পারে সেটা হচ্ছে পি, যেটাকে আমি বলছি মডিফিকেশন বা পারমুটেশন ফ্যাক্টর। এটাকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝানো যায়। আমি যদি 2 ইন্টু 6 করি তাহলে আমি 12 পাবো, কিন্তু 2 ইন্টু 6 ইকুয়ালস টু 3 ইন্টু 4। আমি 2 ইন্টু 6কে আমি 12 ইন্টু 1 বলতে পারি। সাপোজ ধরে নিতে পারি যে 12 হচ্ছে আমার এ, 2 আর 6 হচ্ছে আমার এল আর ইউ। তো আমার এখানে আমি যেহেতু 12টাকে ইনিশিয়াল ধরছি তাই আমার এখানে পারমুটেশন ফ্যাক্টর হচ্ছে 1। কিন্তু যদি আমি ইনিশিয়াল যে ম্যাট্রিক্সটা আছে সেখানে যদি আমি চেঞ্জ করে আমি এটাকে 4 করে দিই, তাহলে অবভিয়াসলি আমার পারমুটেশন ফ্যাক্টরটা চেঞ্জ হবে। এখানে দুটো সাইড ইকুয়াল করার জন্য পারমুটেশন ফ্যাক্টর আমাকে 3 রাখতে হবে। তো সেই রেসপেক্টে আমরা দুটো কেস ধরতে পারি। কেস 1 হচ্ছে যেখানে আমরা ইনিশিয়াল ম্যাট্রিক্স এটার মধ্যে কোনো অল্টারেশন করিনি। সেকেন্ড কেস হচ্ছে যেখানে আমরা অল্টারেশন করেছি। তো ফার্স্ট কেসটা আগে দেখা যাক। ফার্স্ট কেসে হচ্ছে আমরা এখানে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা আগে বার করবো, কারণ আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা বার করা বেশি ইজি। তো একটা 3x3 ম্যাট্রিক্সের জন্য আপার ট্রায়াঙ্গুলার যদি আমি বানাতে চাই তাহলে আমাকে এই 3টে এলিমেন্টকে 0 করতে হবে। তো ফার্স্টে আমি যে এলিমেন্টটাকে 0 করবো সেটা হচ্ছে এটা। সেটার জন্য কী করতে হবে, এখানে যেহেতু -1 আছে, এখানে 2 আছে, তো আমি এই রোটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে যদি আমি এটার সঙ্গে অ্যাড করি তাহলে আমার এটা 0 হয়ে যাবে। তো আমি সেটাই করেছি, -1 0 3 0 1 9 হলো। তার সঙ্গে আমাকে এই এলিমেন্টটাকে 0 করতে হবে, কিন্তু এখানে -1 আছে। তো আমি যদি এই দুটো রোকে এলিমেন্ট ওয়াইজ যোগ করি তাহলে আমি এখানে 0 পেয়ে যাব। তো R3 ইকুয়ালস টু R1 প্লাস R3 ইকুয়ালস টু 0 1 5। এবার আমাকে এই এলিমেন্টটাকে 0 করতে হবে। এখানে 1 আছে, এই রোটা আমি আর দেখবো না, এই কলামটা আর দেখবো না, কারণ এখানে অলরেডি আমি 0 0 পেয়ে গেছি, যেটা আমার পাওয়ার দরকার ছিল। এখানে 1 আছে, এখানে 1 আছে, তো আমি যদি মাইনাস করি তাহলে আমি অবভিয়াসলি এখানে 0 পেয়ে যাবো। সো R3 ইকুয়ালস টু R3 মাইনাস R2। তো এখানে অল্টারেশন করার পর আমাকে এখানে 3টে জায়গায় 0 চলে এসছে। তো আমি এখানে বলতে পারি যে এটা হচ্ছে আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো ইনিশিয়াল যে ফর্মুলাটা ছিল এল ইন্টু ইকুয়ালস টু পি ইন্টু এ, সেখানে আমি লিখতে পারি এল ইন্টু ইউ হচ্ছে এই আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা। যেহেতু আমরা ইনিশিয়াল যে ম্যাট্রিক্সটা ছিল সেটার মধ্যে আমরা কোনো রকম চেঞ্জ করিনি, তখন আমার পিটা হয়ে যাবে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। সেটা কীরকম ম্যাট্রিক্স হবে, সেটা হচ্ছে আমার ইনিশিয়াল যে ম্যাট্রিক্সটার অর্ডার ছিল n×n, সেই n×n অর্ডারের হবে। এটা হচ্ছে 3×3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবার আমি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা কী করে বানাবো? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা বানানোটা খুব ইজি। এখানে আমাকে ইনিশিয়ালি লিখে নিতে হবে 1 0 0 1 0 1। এটা আমি 3×3 ম্যাট্রিক্সের জন্য বলছি। আমাকে মেনলি বার করতে হবে এই 3টে এলিমেন্টকে। ওকে, তো এই 3টে এলিমেন্ট আমি কী করে বার করব? প্রথমত হচ্ছে আমরা যে অপারেশনগুলো করেছি এখানে R2-র সঙ্গে 2R1 প্লাস R2, R3-র সঙ্গে R1 প্লাস R3, R3-র সঙ্গে R3 মাইনাস R2। ওকে, আমরা ফার্স্ট কলামের এলিমেন্টগুলোকে 0 করার জন্য আমরা এই দুটো অপারেশন করেছি, আর সেকেন্ড কলামের এই এলিমেন্টটাকে 0 করার জন্য এই অপারেশনটা ইউজ করেছি। তো আমরা এখানে ফার্স্ট যে কলামটার দুটো এলিমেন্ট ছিল সেই দুটোকে 0 করার জন্য এই দুটো ফর্মুলা ইউজ করেছি। এবার আমাকে সেখানে দেখতে হবে এই ফর্মুলাগুলোর মধ্যে আমরা ফার্স্ট রোতে কী চেঞ্জ করেছি। যদি আমরা ফার্স্ট কলাম দেখি তাহলে আমাদের ফার্স্ট রো দেখতে হবে। তো আমরা এখানে 2R1 করেছি, আর এখানে আমরা R1-এর সঙ্গে 1 মাল্টিপ্লাই করেছিলাম। তো এখানে যে কোএফিশিয়েন্টটা থাকবে সেটার মাইনাস করে আমাকে বসাতে হবে। সো আমার এখানে যে এলিমেন্টটা হবে সেটা হচ্ছে -2। তো আমার এখানে -2 বসবে। আর এখানে যেটা R1-এর সঙ্গে আমার কোএফিশিয়েন্ট আছে সেটা হচ্ছে 1, তো আমার এখানে -1 হবে। এখানে আমি বলেছি যে ফর ফার্স্ট এলিমেন্ট চেক অনলি দ্য কোএফিশিয়েন্ট অফ R1, ফার্স্ট কলাম উই হ্যাভ টু চেক অনলি দ্য কোএফিশিয়েন্টস অফ R1, অ্যান্ড উই হ্যাভ ইউজড R3 ইকুয়ালস টু R3 মাইনাস R2 টু চেঞ্জ 0 ইন A। আমরা এখানে সেকেন্ড কলামে এই এলিমেন্টটাকে 0 করার জন্য আমরা একমাত্র এই অপারেশনটাকে ইউজ করেছি। যেহেতু আমরা কলাম 2-তে আছি তাহলে আমাদের দেখতে হবে হচ্ছে আমরা R2-তে কী চেঞ্জ করেছি। কলামের সঙ্গে রোড নাম্বার ম্যাচ করে আমাদের দেখতে হবে। এখানে আমরা R2-র সঙ্গে -1 অ্যাড করেছি। ওকে, মানে -1 মাল্টিপ্লাই করেছি। -1 হচ্ছে R2-র কোএফিশিয়েন্ট। সো এখানে আমার কোএফিশিয়েন্টটা হবে হচ্ছে -1, যেমন আমরা এখানে মাইনাস করেছি, তো এখানে আমার হচ্ছে 1। তো এখানে আমার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা হবে 1 0 0 1 0 0। এখানে আমার -2 হলো, -2 1 0। এখানে আমার -1 হবে, আর এখানে আমার এই ভ্যালুটা 1 1 0 চলে আসবে। তো এটা আমার হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এবার আমরা কেস 2-তে আসি। কেস 2 হচ্ছে যেখানে আমরা অল্টারেশন করছি ইনিশিয়াল ম্যাট্রিক্সের মধ্যে। সো
সো এখানে আমি যেটা করছি সেটা হচ্ছে R1 আর R3 পজিশনটাকে অল্টার করে দিচ্ছি। তো পজিশনটাকে অল্টার করলে আমার এরকম একটা ম্যাট্রিক্স চলে আসবে। তো আমাকে অবভিয়াসলি যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আছে সেটার মধ্যে আমাকে চেঞ্জ করতে হবে, সেখানেও R1 আর R3-র মধ্যে উল্টে দিতে হবে। তো সেটা আমরা করে দিলাম। এবার হচ্ছে এটাও আমার মডিফাইড হয়েছে, এটাও মডিফাইড হয়েছে। তো আমরা এইভাবে এবার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা ইনিশিয়ালি বার করবো, আগের বার যেমনভাবে করেছি। এখানে আমরা সেকেন্ড রোতে 2 আছে, ফার্স্ট রোতে 1 আছে। তো আমরা যদি এখানে অল্টারেশন করতে চাই তাহলে আমাকে ফার্স্ট রোর সঙ্গে -2 মাল্টিপ্লাই করে তারপর R2 সঙ্গে অ্যাড করতে হবে। তো সেইভাবে আমি এখানে করলাম, 0 -1 -1 হলো। এবার আমার এখানে 1 আছে, এখানে -1 আছে। তো আমি যদি নর্মাল অ্যাড করি তাহলে আমি এখানে 0 পেয়ে যাব। তো আমার এখানে 0 1 5 এলো। এবার আমাকে এই এলিমেন্টটাকে 0 করতে হতো, কিন্তু আমার এখানে অল্টারেশন হয়ে গেছে, তো আমাকে আবার এখানে করতে হবে। তো এখানে আমি R3-র সঙ্গে R2 + R3 করলাম, কারণ এখানে এটা আছে, এটা আছে, এটাও ধরা যেত, কিন্তু আমরা এটা আন্দাজে নিজেকে করতে হবে, কারণ এখানে অন্য অ্যান্সারও আসতে পারত। তো এটা হচ্ছে R2 + R3 করলাম। তো এখানে আমার 1 1 2 0 -1 -1 0 0 4 হলো। তো এটা হলো আমার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ইউ। এখানে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা আমাদের বার করতে হবে। তো এখানে আমরা আগে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের বেসিক একটা স্ট্রাকচার লিখে নেবো, 1 0 0 1 0 1। আমাদের এই তিনটে এলিমেন্টকে বার করতে হবে। তো আমরা কী কী অপারেশন ইউজ করেছি, R2 = -2 R1 + R2, R3 = R1 + R3, আর এখানে সেকেন্ড যে কলামের এলিমেন্টটা ছিল ওটাকে 0 করার জন্য R3 = R2 + R3। তো আমরা সেইভাবে লিখে নিয়েছি। For changing the C1 elements, we have used R2 = -2 R1 + R2, R3 = R1 + R3, and changing the second column, we have used R3 = R2 + R3. তো আমরা যেহেতু C1 চেঞ্জ করছি তাই আমাদের এখানে R1 এর কোএফিসিয়েন্টগুলোকে চেক করতে হবে। তো R1 এর কোএফিসিয়েন্ট এখানে কী আছে, -2। তো -2টাকে আমাদের -1 করে এখানে 2 বসাতে হলো। R1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -1, তো 1 সরি। তো এটার আমাকে -1 মাল্টিপ্লাই করে সেখানে -1 বসাতে হবে। এখানে আমরা R3 = R2 + R3, কিন্তু আমরা দেখছি চেঞ্জিং ফর C2। তো C2 যেহেতু দেখছি তাই আমাদের R2-র কোএফিসিয়েন্ট দেখতে হবে। এখানে R2-র কোএফিসিয়েন্ট হচ্ছে 1, তো আমাকে এখানে -1 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে -1 বসাতে হলো। তো এটাই হচ্ছে আমাদের গসিয়ান ডিকম্পোজিশন অফ দ্য ম্যাট্রিক্স।